দেশপ্রেমটা ভাই আসলে একটা আবেগ। এই বঙ্গের প্রকৃতি আর মানুষের জীবন নাকি সবসময় নদীর সমান্তরালেই বয়ে গেছে। একটা দেশের স্বাধীনতার পথ কি হবে সে বিষয়ে ভিন্নমত থাকতেই পারে, সবাই কিন্তু একসাথে লড়াই করছে রাজপথে। আপনারা যদি বাংলা ভিশনের লোগোটা দেখেন, এটার ভিতরে বাংলাদেশ আছে, আর এই গল্পটার মধ্যেও বাংলাদেশ আছে। সো উই ওয়ান্ট টু আপহোল্ড আওয়ার কান্ট্রি। একটা নেরেশন বলতে চাইছেন যেটা অনেকদিন ফরবিডেন ছিলেন। সবাই বলছে এটা যে রাজনীতিক আলাপ নিষিদ্ধ। দ্যাট ইউজ টু বি দ্য স্লোগান। রাজনীতিক আলাপ জরুরি, এটার ভিতরেই এই মানে আমাদের বক্তব্যটা নিহিত। কংগ্রাচুলেশনস, মেনি কংগ্রাচুলেশনস টু দ্য ডিরেক্টর, ক্যাপ্টেন অফ দ্য শিপ। উনি এরকম সাহস করছেন। আমরা তো আসলে ট্যাগ হতে ভুলি, বলতে চাই না। টাইম বের আমার মানে মন থেকে কৃতজ্ঞতা। যে কোনো পরিবর্তনে সবচেয়ে বার্নারেবল যে গোষ্ঠীটা আমরা হই তারা হচ্ছে যারা আমরা কালচারালি ইনভলভ। আমরা বার্নারেবল। আপনি দেখেন আমরা সেন্স অফ ইনসিকিউরিটিতে ভুগি, যে আমরা কি সামনে কিছু করতে পারবো নাকি আমরা আরও সেন্সড হইতে হবে। এটা তো স্বাধীনতার এত বছর পরে হওয়ার কথা না। তো সে সবাই একত্রিত মানে কম্বাইন্ড এফোর্ট লাগবে এটার জন্য, এবং এরকম ছবি হইতে হবে। আমরা ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি বলি না, সেটা তো একটা বিচ্ছিন্ন একটা পার্টিকেল নিয়ে আমরা একটা ডিরেক্টর এটার ভিতরে তার অনেক ধরনের ইনপুট দিয়ে একটি গল্প তৈরি করেন। এটা একটা হোল ন্যারেশন একটা। আমি গল্পটা মানে ফিল্মটা আমার দেখার সুযোগ হয়েছে এটার সাথে জড়িত থাকার কারণে। শ্যামল বাংলা মিডিয়া লিমিটেড, বাংলা ভিশন, এটার যে আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, আপনারা অনেকেই ওনাকে চিনেন, সবাই চিনেন। ইনফ্যাক্ট জনতার মেয়র নামে উনি পরিচিত, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। উনি একটি পর্যায়ে ওনার কাছে যখন ওনারা পৌঁছান, উনি হিভিন থ্রিল্ড যে এরকম ন্যারেশন হওয়া উচিত। উনি এটাতে কোনো কমার্শিয়াল ভায়াবিলিটি চিন্তা করেন নাই। উনি আজকেও আমাকে বলছেন, আমাদের এফডিসির মাননীয় এমডি তানিয়া পাওনার সাথে ওনার কথা হয়েছে যে এটার পিছনে দায় আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায় আছে যে প্রপার ন্যারেশন বিল্ড আপ করার জন্য। তো সেই ন্যারেশনের এটা আপনি ওইভাবে যদি দেখেন যে 1905-এর বঙ্গভঙ্গ থেকে বোধহয় ধরছি আমরা, ইনফ্যাক্ট বা যদি আরেকটু আগে যাই একদম 24 পর্যন্ত আসছে। ডোন্ট জাস্ট বাই মানে বুক বাই ইটস কাভার, এটা পুরোটা দেখার অনুরোধ করে তারপরে বলবো। মানে কেউ যেন এটার মানে প্রথম 10 মিনিট 15 মিনিট দেখে এটার প্রতি কোনো রিয়াকশন না দেন। ডিরেক্টরের তো ওই মার্কটা দিতে হবে যে ওই শেষ সিন পর্যন্ত দেখে তারপর এটা সম্বন্ধে মন্তব্য করলে পুরোপুরি জাজমেন্টাল হবে। তো শ্যামল বাংলা মিডিয়া লিমিটেড এই ধরনের কাজের সাথে সামনেও থাকতে চায়। আমরা আরও কিছু পরিকল্পনা আছে। আমরা চাই যেন সঠিক ন্যারেশন থাকুক। আর গণমাধ্যম কর্মী আমাদের সাংবাদিক ভাইরা যারা আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আর আপনাদের মাধ্যমে আমি একটু একটা মেসেজ কনভে করতে চাই যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশে দেখি, ওদের একটা মুভি নিয়ে এখনও খুব আলোচনা চলতেছে। একটা তাদের যে কাউন্টার পার্ট তাদের কোনো একটা গল্পে তারা উইন ওভার করে, ছবিটার নামও বলতে পারি আমি, ধুরন্ধর। এখন ওটা কিন্তু নানানভাবে তারা তাদের ফিকশন নন ফিকশন মিলায় আনছে। তা আমাদের একটা খাজানা আছে, খাজানা হচ্ছে আমাদের বাঙালির ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ, 52-এর ভাষা আন্দোলন, 47 ইনফ্যাক্ট 47 না হলে তো আমাদের পরবর্তী ন্যারেশন হইতো না, সেটাও ডিরেক্টর এই জায়গায় ধরার চেষ্টা করছেন। সো এগুলি এক একটা ট্রেজার, এই প্রত্যেকটা ট্রেজারের এক একটা লাইন নিয়ে এরকম এক একটা চলচ্চিত্র হতে পারে। তা আমি আমাদের সম্মানিত চলচ্চিত্র নির্মাতা যারা আছেন আমি বলবো যে এন্টারটেনিং ওয়েতেই দেন। আমাদের এই ফিল্মটা কিন্তু এন্টারটেনিং, মানে আমাদের এই নামটা দিয়ে যদি কেউ জাজ করেন যে না এটার ভিতরে এন্টারটেনমেন্ট আছে, আপনি এটার ভিতরে ফান আছে। আমাদের পায়েল ভাইয়ের সাথে যখন আমাদের ওই ভাই কনভারসেশন করেন, বাসের জার্নি পুরোটাই সুন্দর। তো আমি খুব বেশি আর আমার কথা বাড়াতে চাই না। আবারও কৃতজ্ঞতা জানাই এই টিমকে যারা আমাদের কাছে অ্যাপ্রোচ করছেন যে না আমরা এরকম একটা ভালো ছবি রাখতে পারি, সেই সুযোগটা করে দেওয়ার জন্য শ্যামল বাংলা মিডিয়া লিমিটেড, বাংলা ভিশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। এই ফিল্মের শুভকামনা, এই ফিল্ম আরও বড় হোক, এই টিমের সাথে আমরা সামনে আরও কাজ করতে চাই।